তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২০২৪ সালে ২১,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশের। একই সাথে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আমরা আজকে দেখলাম বিশ্বব্যাংকের প্রতিবেদনটি, সেই প্রতিবেদনে উঠে এসেছে যে গরমের কারণে আমাদের দেশে আপনার প্রায় ২১,০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে, যেখানে আপনার কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে ২৫,০০০। তো এই অঙ্ক ধীরে ধীরে বাড়ছে, থেকে পরিত্রাণের উপায় আসলে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এইটা যে কারণে আমাদের এই যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেটা আমরা তো গরমের কথা বলছি, এবং গরম যেটা এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতেও যেটা এসেছে সেটা হচ্ছে যে গরমটা কি কারণে হচ্ছে। এখানে টেম্পারেচার বাড়ায় এবং হিউমিডিটি, একদিকে টেম্পারেচার বেড়ে যাচ্ছে আর একদিকে আছে হিউমিডিটি। এই দুটোর সম্মিলিত ফল হচ্ছে যে আমরা যে গরম বা হিটটা আমরা ফেস করছি আর কি। হ্যাঁ, এবং এটার কোনোটাই আমাদের কন্ট্রোলের ভিতরে নাই, যেটা আমি বলবো সরাসরি কন্ট্রোলের ভিতরে নাই আর কি। হ্যাঁ, তো সেটা ধরেন যে কন্ট্রোলের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে যারা পাচ্ছে তারা হচ্ছে যে এই গরমের সময়গুলোতে হয়তো তারা কাজে যাচ্ছে না, তো সেটার জন্য কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এবং যেটা ক্ষতিটা আমরা যেটা দেখতে পেলাম জিডিপিতে হচ্ছে, এটা সরাসরি হচ্ছে, অসরাসরিও হচ্ছে, ইনডাইরেক্টলিও হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এইটার মূলে যেটা, সেই জায়গাটা আমাদের হাত দিতে হবে যে কেন আমাদের এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে বা আমাদের হিউমিডিটিটা কেন এত বেশি। নিশ্চয়ই এটা আমরা জানি, যেটা সেটা হচ্ছে যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যে আমাদের যে জলবায়ুজনিত যে যে প্রভাবটা, সেইটা হচ্ছে যে আমাদের মূল জিনিস। তাহলে এখন জলবায়ুজনিত প্রভাবটা যদি আমাদের দূর করতে হয়, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের বনায়ন করতে হবে, গাছ লাগাতে হবে। কিন্তু এটা তো স্বল্প মেয়াদে এটা সম্ভব না, এটার জন্য একটা টাইম হরিজন কিন্তু লাগবে। আজকে যদি গাছ লাগানো হয় তাহলে সেটা একটা পরিপক্ক গাছ হয়ে উঠতে কিন্তু একটা সময় লাগবে। কিন্তু তারপরেও আমাদের যেটা করতে হবে, যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রচুর কিন্তু বনায়ন করতে হবে। এবং এখানে ওয়ার্ল্ড ব্যাংক আরো কিছু তারা পরামর্শ তারা কিন্তু দিয়েছে, যে এখানে যে এই যে যে গরমের সরাসরি যে প্রভাব, তার ফলে যে অসুস্থতা হচ্ছে, সে বিষয়ে অসুস্থতা মোকাবেলা করার জন্য কিছু ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা সেখানে কিন্তু বলেছে। তাহলে আমি এখানে দুটো দাগে বলার চেষ্টা করব, যে একটা হচ্ছে যে গরমের হাত থেকে হঠাৎ করে কিন্তু আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নাই, কারণ এটা হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু এটা কিউমুলেটিভ হারে বেড়ে, ইনক্রিমেন্টাল হারে বেড়ে কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। যেহেতু আমরা আমরা যদি ঢাকা শহর বা বড় শহরগুলোর কথা চিন্তা করি, সেটা হলো যে আমরা গাছ কর্তন করেছি। আমাদের ঢাকা শহর মরুভূমির মতো একটা শহর মনে হয় আর কি, যে কোথাও কোনো গাছ নাই। এখন যদি আমরা ছাদ বাগান করার চিন্তা করছি, এটা এক ধরনের বিলাসিতাই বলা চলে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে, এবং আমাদের যেখানে সুযোগ আছে সেখানে কিন্তু বনায়ন করতে হবে। বনায়ন করলে সেটা বৃষ্টি বেশি হয়, ন্যাচারালি বৃষ্টি সেখানে বেশি হয়, পশু পাখি থাকে, সেটার প্রভাবও আছে। তো সব সামগ্রিকভাবে এখানে আমি বলবো যে এটা একটা। আর শর্ট টার্মে এখন আমাদের আব্দুল হামিদ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে পুরুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বেশি। এর কারণ আপনি কি মনে করেন? না, যেহেতু পুরুষ মানুষরাই হচ্ছে যে এই কাজে যাচ্ছে, কর্মক্ষম মানুষই তো কাজে যাবে। আমি যদি বলি যে রিক্সা পোলার, তাহলে এখানে রিক্সা পোলার তো সবই পুরুষ। আমি যদি বলি গার্মেন্টস ওয়ার্কার, তাহলে গার্মেন্টস ওয়ার্কার একটা সেটিংয়ে কাজ করছে, তারা কিন্তু বেশিরভাগ পুরুষ না, বেশিরভাগই মহিলা। অন্য যে সমস্ত খেটে খাওয়া মানুষ যেটা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করছে, এটা বেশিরভাগই পুরুষ। তো সঙ্গত কারণেই ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে যেটা বেশ উঠে আসছে, সেটা রিফ্লেক্টেড হয়েছে আমাদের এই কথার সাথে আর কি। হ্যাঁ, এখন এই জায়গাগুলোতে যেটা সেটা হলো, এখন পুরুষরা কাজে না যেতে পারলে যেটা হয়, সেটা তো এমপ্লয়েড, যেটা সেটা হচ্ছে যে এগুলো খেটে খাওয়া মানুষ। ধনী মানুষের কথা যেরকম প্রতিবেদনে আপনিও বলেছেন, যেটা সেটা হলো যে এরা বেশি প্রভাবিত হচ্ছে না, কারণ তারা যে সেটিংয়ে কাজ করছে সেই সেটিংটা এসি আছে বা সেটার কুলিং একটা সিস্টেম আছে। তাহলে গরিব মানুষদের জন্য, শুধুমাত্র গরিব মানুষদের কাজ না, এখানে ছাত্রদের কথা আমরা যদি চিন্তা করি, যে সমস্ত স্কুলে এসি নাই বা যে সমস্ত পরিবার এসি নাই, সেই জায়গায় কিন্তু তাদের পড়াশোনা করা বা অন্যান্য যে সমস্ত কাজ করা সেটাও ডিফিকাল্ট। আমরা যদি হসপিটালের কথা চিন্তা করি, সেখানে রোগীর পক্ষে সব জায়গায় কিন্তু এসি নাই, এবং ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা যে কাজটা করছে সেখানেও কিন্তু এসি নাই। তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু প্রবলেম হচ্ছে। তো সামগ্রিকভাবে কিন্তু এটা সাংঘাতিক একটা প্রভাব ফেলছে যে আমাদের স্বাস্থ্যের উপর। এবং যদি ক্যাটাগরিক্যালি বলি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে আসছে, এখানে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে যে খেটে খাওয়া মানুষ, এখানে হচ্ছে যে বাচ্চারা,
এবং বৃদ্ধরা এবং নিশ্চয়ই যারা ডিসেবলড আছে এবং যারা আমাদের ধরেন যে আমাদের গর্ভবতী মারা আছে। সো এই সামগ্রিক যে ভালনারেবল গ্রুপটা তারাই কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য যেটা আমি বলবো যেটা সেটা হচ্ছে যে যে শর্ট রানে আমাদের যে খুব বেশি কিছু করার আছে সেটা না, তবে এই যে রোগগুলো হচ্ছে এই গরমের জন্য, হিটশকের জন্য, সেই রোগগুলো মোকাবেলা করার জন্য সিস্টেমকে আমাদের রেডি করতে হবে। কারণ এখানে ধরেন যে ডায়রিয়া হচ্ছে, এখানে ধরেন যে হিটশকের কারণে যে হঠাৎ করে যে অসুস্থতা হয় সেটার জন্য আমাদের সিস্টেমটাকে রেডি রাখতে হবে। কিন্তু আমরা যদি বলি যে টেম্পারেচার কমাবো বা হিউমিডিটি কমাবো, সেটার জন্য আমাদের যে যে মেজারমেন্টগুলো আছে, আমি যেটা বললাম যে বনায়ন সহ যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, আমাদের দূষণ কমানো, আমাদের অন্য যেগুলো আছে সেগুলো যদি কমাতে না পারি তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় নাই। আব্দুল হামিদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।